নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আগামী দিনে খুব তাড়াতাড়ি আপনার মনের কোন ইচ্ছাটা পূর্ণতা পাবে। তো এটা একটা পিক আপ পাইল রিডিং। এখানে ডেট অফ বার্থের বেসিসে আমি একটা পাইল ক্রিয়েট করেছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন ডেট অফ বার্থের বেসিসে রিডিং করার জন্য। তো পাইল 1-এ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে হবে তারা পাইল 1 চুজ করবেন। তেমনিভাবে 11 থেকে 20 তারিখের মধ্যে হলে পাইল 2, আর 21 থেকে 31 তারিখের মধ্যে হলে পাইল 3 চুজ করবেন। এছাড়াও 3টে পাইলে 3টে ক্রিস্টাল রয়েছে। তো যদি আপনারা ইনটিউটিভলি সিলেক্ট করতে চান তাহলে ক্রিস্টালগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন। ফার্স্টেরটায় রয়েছে অ্যামেথিস্ট, যেটা আমাদের নেগেটিভিটি রিমুভ করতে হেল্প করে। সেকেন্ডটা হচ্ছে রোজ কোয়ার্জ। এটা একটা বিউটিফুল ক্রিস্টাল, এটা আমাদের লাইট হার্টেড থাকতে হেল্প করে। এছাড়া প্রত্যেকটা ক্রিস্টালের অনেক গুণ আছে, আমি জাস্ট শর্ট করে বলছি। আর থার্ড একটা রয়েছে হোয়াইট হাউলাইট। এটা হচ্ছে আমাদের স্ট্রেস রিলিভার হিসেবে খুব ভালো কাজ করে। তো এই 3টে ক্রিস্টাল রয়েছে। আপনারা যদি ক্রিস্টাল ভালোবাসেন বা এই 3টে কোনোটা যদি আপনাদের অ্যাট্রাক্ট করে তো সেভাবেও পাইল চুজ করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, তো আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ যদি পাইল 1-এ যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে হয়, অথবা আপনারা যদি এই অ্যামেথিস্ট ক্রিস্টালটা চুজ করে থাকেন, তাহলে দেখব আগামী দিনে আপনার মনের কোন ইচ্ছাটা বা কোন কোন ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। কার্ড এসেছে ফার্স্টে নাম্বার 16 দ্য টাওয়ার, দেন এসেছে 10 অফ ওয়ান্ডস, এখানে এসেছে 9 অফ পেন্টাকলস, এখানে এসেছে নাইট অফ সোর্ডস। আপনাদের কর্মক্ষেত্রে একটা খুব ভালো টাইম আসছে। আপনারা ক্যারিয়ারের দিকে যে উইশগুলো করেছিলেন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিক থেকে যে উইশগুলো করেছেন, যে আমার জীবনে একটা ভালো দিন আসুক, ক্যারিয়ারের দিক থেকে একটা ভালো সময় আসুক যেখানে আমি নিজের জন্য কিছু ইনভেস্ট করতে পারবো, তো আমি দেখছি সেই ইচ্ছাটা সবার প্রথমে ইউনিভার্স আপনার ফুলফিল করবে। তো আপনারা একটা টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে অলরেডি গেছেন, যেখানে হয়তো নিজস্ব কিছু একটা তৈরি করেছিলেন, আপনারা ক্যারিয়ারের দিকে কিছু একটা বিল্ড করেছিলেন এবং সেটাকে ভেঙে যেতে দেখেছেন চোখের সামনে। এরপরে প্রচুর রেসপন্সিবিলিটি আপনাদের ওপরে এসে পড়েছে, প্রচুর পরিশ্রম করেছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু এতদিন পর্যন্ত না কোনো দিশাটা ঠিক দেখতে পাচ্ছিলেন না। যতটা রেসপন্সিবিলিটি নিচ্ছিলেন, এই যে স্টেবিলিটিটা এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছিলেন না। ইউনিভার্স আপনাদের এই পরিশ্রমের দামটা কিন্তু দেবে। এই যে একটা গুড ইন্টেনশন নিয়ে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন, একটা কিছু অলরেডি শেষ হয়ে গেছে এবং তারপরে নতুনভাবে একটা ঘুরে দাঁড়ানোর যে উদ্যম আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেইটার পুরস্কার কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। 9 অফ পেন্টিকলস, এটা প্রচণ্ড পজিটিভ একটা কার্ড। বাট এখানে যেটা দেখাচ্ছে, প্রচুর স্ট্রাগল আপনি অলরেডি করেছেন,
বাট আপনাকে না থামানো যায়নি, স্পিডে আপনি এগিয়ে চলেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি ছিল, বারবার এখানে 2 অফ পেন্টিকলসের এনার্জি আছে, এখানেও 10 অফ ওয়ান্ডসের এনার্জি আছে। অনেক কিছু একসাথে সামলাতে হয়েছে আপনাকে, অনেক কিছু হয়তো ছাড়তেও হয়েছে, জীবনে অনেক স্যাক্রিফাইস দেখেছেন আপনারা। বাট একটা জিনিস শেষ হয়ে যাওয়ার পর যে উদ্যমটা আপনারা দেখিয়েছেন না, হার না মানার মানসিকতাটা, সেইটার ফলস্বরূপ আপনার জীবনে একটা ভীষণ সুন্দর দিন আসতে চলেছে ক্যারিয়ারে। এখানে মোস্টলি 9 অফ পেন্টিকলস এমন একটা টাইমকে বোঝায় যেখানে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন, আপনি নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন। একটা হয় যে আমি একটা চাকরি করছি, ডেলি লাইফে একটা কিছু জব করছি, 10-5টা ডিউটি করছি, মাস গেলে মাইনে পাচ্ছি, রেসপন্সিবিলিটি নেভাচ্ছি। আর আরেকটা হয় যে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেলাম, যেখানে অর্থ আসছে, আমি এমন একটা কিছু করছি যেটা আমার ভালো লাগে, আমি ভালোবাসি, এবং ইউনিভার্সও তার রিটার্ন দিচ্ছে। আপনি যা চাইছেন ফাইন্যান্সিয়াল দিক থেকে, তার থেকে অনেক বেশি ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। আপনি যে ধৈর্যটা দেখিয়েছেন, নিজের ক্যারিয়ারের দিক থেকে যে পরিশ্রমটা দেখিয়েছেন, সেটার একটা রেজাল্ট আপনি পেতে চলেছেন। আরেকটা এনার্জি এখানে খুব স্ট্রং, আপনাদের মধ্যে অনেকেই পাস্টে কোনো আপনজন বা কোনো রিলেশনশিপে একটা খুব হার্ড ব্রেকআপ দেখেছেন, খুব পেনফুল একটা কিছু শেষ হয়ে গেছে। এখানে স্পষ্ট ফার্স্ট কার্ডটাই এসেছে টাওয়ার, কিছু একটা শেষ হয়ে যাওয়ার এনার্জি এখানে খুব স্পষ্ট। যে জায়গাটায় আপনারা ইনভেস্ট তো অনেক করেছিলেন, সেটা কোনো রিলেশনশিপেই হোক বা আপনার ক্যারিয়ার বা বিজনেসেই হোক, আপনি ইনভেস্ট তো অনেক করেছিলেন, কিন্তু সেই জায়গাটা ভুল ছিল, তাই ইউনিভার্সের জাজমেন্টে সেটা শেষ হয়ে গেছে। আপনি অনেক ব্যাকস্ট্যাবিং দেখতে পারেন, আপনার চারপাশে হয়তো এমন অনেক মানুষ ছিল যারা আপনাকে সেই সময় আপনার ফিলিংসটাকে রেসিপ্রোকেট করেননি। তারপরে আপনি খুব ওভার বার্ডেন ফিল করেছেন, খুব একটা ভেতর থেকে ভেঙে পড়েছিলেন, আপনার মনে হচ্ছিল যে দুনিয়াটা যেন আমার তুলনায় খুব বেশি শক্ত। সেই জায়গাটা থেকে না ইউনিভার্স আপনাকে ফ্রিডম দিচ্ছে, কমপ্লিট একটা ফ্রিডম, একটা লাইট ফিলিংস আপনি পেতে চলেছেন। কিছু মানুষ ক্যারিয়ারের দিক থেকে ভীষণ সাকসেসফুল হবেন, আর কিছু মানুষ নিজের মধ্যে একটা ফ্রিডম দেখতে চলেছেন। আপনারা অনেকেই, আপনাদের মধ্যে যদি এরকম একটা উইশ থাকে যে আমি একা পৃথিবীটাকে দেখতে চাই, আমি কোথাও গিয়ে একা কিছুটা টাইম স্পেন্ড করতে চাই, নিজের সঙ্গে থাকতে চাই, সেই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে আসছে। বেসিক্যালি একটা সেলফ লাভের টাইম আসছে। এই কার্ডটার প্রথম যে মিনিংটা দেয় আমাকে বা আজকে দিচ্ছে, সেটা হচ্ছে সেলফ লাভ, যেখানে আপনি নিজেকে যত্ন করবেন। লাক্সারির এনার্জি আছে প্রচুর, সুতরাং অবশ্যই ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি একটা দারুণ সময় উপভোগ করবেন। আপনার যে উইশটা রয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের, সেটা অবশ্যই ফুলফিল হবে, যে জিনিসটার জন্য আপনি পরিশ্রম করেছেন। আর এই যে ভেতরে একটা গ্রাজ রেখে দিয়েছেন না এখনো পর্যন্ত কোনো ব্রেকআপের জন্য, বা এমন কিছু ঘটনা হয়ে গেছে, কারোর ক্ষেত্রে হয়তো আপনজন পৃথিবী থেকেই চলে গেছেন, খুব নিজের কোনো আপনজন পৃথিবী থেকেই চলে গেছে, তো সেই পেইনটা অনেকটাই আপনাকে দুমড়ে মুষড়ে দিয়েছিল। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনি একটা ফ্রিডম পাচ্ছেন, দুর্দান্ত একটা সময় আসছে। আপনার না চারপাশে প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগবে। এই যে একটা বার্ডেন ফিল হচ্ছে, এই বার্ডেনটা আস্তে আস্তে ব্লেসিংসে পরিণত হয়ে যাবে। তো এটাই আপনার ইন্টেনশন, এটাই আপনার ফিলিংস, একটা পিসফুল লাইফ এবং অবশ্যই একটা সাকসেসফুল লাইফ। তো আমি দেখতে পাচ্ছি আপনার এই ইচ্ছেটাই কিন্তু সবার প্রথমে ইউনিভার্স ফুলফিল করছে, আর এটার জন্য আপনি অনেকটাই পরিশ্রম করেছেন, কখনো হার মানেননি। আর সিচুয়েশন কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জ কিন্তু যথেষ্টই ছিল, আপনার অনুকূলে কিন্তু কখনোই এই হাওয়াটা বয়নি। চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনি এগিয়ে গেছেন, আর তার ফলস্বরূপ এই সাকসেসটা আপনারই, এই উইশ ফুলফিলমেন্টটা আপনারই। তো সাইকিক ট্যারো থেকেও একটু দেখবো অ্যাডিশনাল কিছু মেসেজ আসে কিনা, এছাড়া গাইডেন্স আসে কিনা। ওকে, তো চলুন।
এখানে ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 15 টেম্পটেশন, এবং দেন এসেছে নাম্বার 8 ট্র্যাপড ইন ফিয়ার। আর এখানে এসেছে নাম্বার 1 বেস চক্রা। অবশ্যই এখানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের এনার্জি স্পষ্ট। ক্যারিয়ারে হয়তো অনেকটাই পরিশ্রম আপনারা করছেন, কিন্তু সেই তুলনায় রেজাল্ট এখনো পাচ্ছেন না। তো দেখুন, এখানে একটা মেসেজ আসছে যে আপনাকে না নিজের উপরেও কাজ করতে হবে। এই যে ট্র্যাপড ইন ফিয়ারের এনার্জিটা, এটা সবসময় বলে যে আপনি নিজের মধ্যে কখনো ভিকটিম মেন্টালিটিতে নেই, তো অর্থাৎ যা কিছু হচ্ছে তার রেসপন্সিবিলিটি অন্যের হাতে দিয়ে বসে নেই তো সবসময়, যে এটা হচ্ছে মানে এর দোষ, আমি কাজ করতে পারছি না মানে আমার বসের প্রবলেম। মানে এই যে একটা ভিকটিম মেন্টালিটি, এটা থাকলে কিন্তু হবে না। আপনাকেই স্টেপ নিতে হবে এখান থেকে ফ্রি হওয়ার জন্য। আর অবশ্যই নিজে সাপোর্ট যদি প্রয়োজন হয় না, বন্ধু বান্ধব আপনজনের থেকে সাপোর্ট নিন। আদারওয়াইজ এখানে একটা কনফিউশনের এনার্জি রয়েছে, আর খুব একটা লো ভাইব্রেশনে চলে যাওয়ার এনার্জি রয়েছে। তো অবশ্যই আপনাকে নিজের উপর কাজ করতে বলা হচ্ছে স্ট্রংলি। বেস চক্র হিলিং অনেকেই করাতে পারেন। যদি আপনারা মনে করেন খুব বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, বেস চক্র হিলিং করাতে পারেন। বাকিদের ক্ষেত্রে আপনাদের নিজের উপর, নিজের থটের উপর কাজ করতে হবে। পজিটিভ অ্যাফার্মেশনস নিন। ইউনিভার্স কিন্তু আপনাকে এই ফুলফিলমেন্টটা দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু আপনাকেও সব কিছু বার্ডেন নিজের ওপর নিলে চলবে না। এটা একটা ওভার বার্ডেন নেওয়ার কন্ডিশন, যে সব কিছু বুঝি আমাকেই করতে হবে, আমি পৃথিবীতে একা না। আপনাকে হেল্প চাইতে হবে মানুষের কাছ থেকে। সেটা আপনার মেন্টাল কোনো, আপনি যদি সিকনেসে ভুগছেন, আপনার যদি জীবনে প্রচণ্ড একাকিত্ব লাগছে, তো আপনি দেখুন আপনার চারপাশে নিশ্চয়ই আপনজন কাউকে না কাউকে খুঁজে পাবেন। আর যদি কাউকেই খুঁজে না পান, তাহলে ইউনিভার্সের কাছে প্রে করুন। নিজের ভেতরের নেগেটিভিটিটা কিন্তু চিনতে শিখতে হবে। দুটো কার্ডই এখানে খুব স্পষ্ট বার্তা দিচ্ছে যে আপনার মধ্যে এখনও কিছু নেগেটিভ ইমোশনস কিন্তু রয়ে যাচ্ছে। সেলফ এস্টিম ইস্যুস থাকতে পারে, যেখান থেকে মনে হয় যে আমি হয়তো সাফিসিয়েন্ট নই, তাই এই জিনিসটা আমার জীবনে আসছে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার দ্বারা কিছুই সম্ভব নয়। তো এই মেন্টালিটিগুলো নিয়ে আপনার জীবনে এই উইশ ফুলফিলমেন্টের জায়গাটায় পৌঁছানো ডিফিকাল্ট আছে। তো আপনাকে নিজের যে রং বিলিভ সিস্টেমটা, সেটাকেও কিন্তু ভাঙতে হবে, তবেই এই জায়গাটায় পৌঁছতে পারবেন। এবং নিজের কাজের রেসপন্সিবিলিটিও নিজেকে নিতে হবে, নিজের প্রত্যেকটা ইমোশনসের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। কাজ করুন। অবশ্যই পজিটিভ এফোর্ট একটা পজিটিভ রেজাল্টই দেয়, তার সাথে পজিটিভ মাইন্ডসেট রাখতে বলা হচ্ছে। আদারওয়াইজ আপনার ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা ভালো সময় আসছে। আপনি কিন্তু পার্টনারশিপ, মানে অবশ্যই এখানে পার্টনারশিপ অ্যালায়েন্সেসের কার্ড রয়েছে। তো অবশ্যই আপনার চারপাশে কিছু বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্স রয়েছেন যারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন। হেল্প নিন। আর আপনার উইশ কিন্তু ফুলফিল করার জন্য ইউনিভার্স রেডি। আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা একটা জবের অফার, এরকম কিছু কিন্তু আপনার জীবনে আসতেই পারে, যেটা আপনাকে একটা সত্যি একটা আপনার যে ডিজায়ার্ড লাইফস্টাইল সেটা দিয়ে যাবে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ যদি পাইল 2 এর যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে হয়ে থাকে, অথবা আপনারা যদি এই বিউটিফুল রোজ কোয়ার্টজ যে ক্রিস্টালটা এটা চুজ করে থাকেন, তাহলে দেখব যে আপনার কোন ইচ্ছাটা খুব তাড়াতাড়ি ইউনিভার্স ফুলফিল করবে।
ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 9, দ্য হারমিট। দেন এসেছে কিং অফ পেন্টাকলস, অ্যান্ড দেন নাম্বার 13, ডেথ। এখানে বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ ওয়ান্ডস। তো আপনাদের জীবনে যে একাকিত্বটা ছিল, আমি দেখছি সেই জায়গাটা আস্তে আস্তে চলে যাবে। আপনারাও অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা বিরাট ফ্রিডম পেতে চলেছেন। এটা পাইল 1-এও বলেছিলাম। প্রচুর ফাইন্যান্স, প্রচুর টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক গ্রোথ আপনাদের জীবনে আসতে চলেছে। তবে তার সাথে আমি দেখছি আপনার জীবনটা না কমপ্লিট একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে লাইফে। তো এটা মনে হচ্ছে আমার, যেটা এখনো পর্যন্ত, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি একটা ট্রান্সফরমেশন যেমন হবে, তেমনি আপনার একটা পার্সোনালিটিরও ট্রান্সফরমেশন কিন্তু হবে। যখন আপনি এই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম একটা এনার্জিতে থাকবেন, যেখানে আপনি প্রচুর রোজগার করবেন, নিজের জন্য ইনভেস্ট করবেন, সেই সঙ্গে মানুষকেও হেল্প করবেন, এবং আপনি আপনার জীবনের না বহু পুরনো জিনিসকে যেতে দেবেন, আমি দেখতে পাচ্ছি। আর এটা কোথাও না কোথাও হয়তো আপনার ডিজায়ার, আপনি আপনার যে লাইফস্টাইলে এখন থাকেন সেটা কন্টিনিউ করতে চাইছেন না। আপনি এখন খুব ফোকাসড আপনার প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, কোনো দিকেই আপনার খুব একটা ইনভলভমেন্ট নেই। আপনি খুবই বেশি ক্যারিয়ার বা যেটা করছেন সেই কাজটাতে খুব ফোকাসড আমি দেখছি। তো তার জন্য ইউনিভার্স আপনার জীবনে সব কিছু দেবে, বাড়ি গাড়ি, এই যে একটা টাকা পয়সা বা যা কিছু আপনি ডিজায়ার করেছেন সেটা কিন্তু আপনার ফুলফিল হবে খুব তাড়াতাড়ি। কিন্তু তার সাথে আপনার লাইফস্টাইলটাও কমপ্লিট একটা পরিবর্তন হবে। প্রচুর পুরনো জিনিস আপনার জীবন থেকে চলে যাবে, পুরনো মানুষ হতে পারে, বা যেগুলো হয়তো টক্সিক ছিল সেরকম কোনো জিনিস চলে যাবে। তার সাথে এখানে একটা এনার্জি রয়েছে 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 6 অফ কাপস। এই দুটো আমাকে এটাই বলছে যে কিছু মানুষ যার সাথে পাস্টে আপনার ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল, আপনি চাইছেন যে সেই মানুষটা আবার ফিরে আসুক, সেরকম কিছু মানুষও কিন্তু আপনার জীবনে আসতে পারে। ইনি কোনো স্পেসিফিক মানুষও হতে পারেন। রিলেশনশিপ ওয়াইজ আমি বলতে পারি যে ইনি কোনো ফ্রেন্ডসও হতে পারেন, অথবা আপনার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমও কেউ হতে পারেন যার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এরকম কোনো মানুষও আপনার জীবনে কিন্তু ব্যাক করতে পারেন। সেটা আপনার হয়তো এখনও উইশ রয়েছে কোথাও, সেটাও ইউনিভার্স ফুলফিল করছে। বাট তার সাথে এখানে একটা সাজেশন যে আপনি অবশ্যই নিজের ওয়েট বুঝে সেটাতে পদার্পণ করুন। নিজের ওয়েট বুঝে, নিজের ক্রাইটেরিয়া এবং প্রায়োরিটি বুঝে আপনি সেই সম্পর্কটা অ্যাকসেপ্ট করুন। কারণ একটা সময় এই রিলেশনটা আপনাকে প্রচুর ড্রেইন করেছে। তো এখন সেই মানুষটা কিন্তু আপনার জীবনে আবার ফিরে আসবে একটা নতুন অফার নিয়ে। তো এই উইশটা আপনার ফুলফিল হবে। আপনার লাইফস্টাইলটা তো অবশ্যই চেঞ্জ হবে। এখানে ডেথের স্ট্রং এনার্জি রয়েছে। একটা কমপ্লিট ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি, মানে ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন, লাইফস্টাইলের ট্রান্সফরমেশন এবং পার্সোনালিটি ট্রান্সফরমেশন আপনি এক্সপিরিয়েন্স করবেন খুব তাড়াতাড়ি। তাও আমি ডেথ কার্ডটার একটা ক্ল্যারিফাইং কার্ড নেব। ডেথ কার্ডের ক্ল্যারিফাইং কার্ড এসেছে 8 অফ কাপস। অবশ্যই কিছু মানুষ কিন্তু আপনার জীবন থেকে চলে যাবেন। যারা আপনাকে সার্ভ করেননি তারাই চলে যাবেন। যাদের সঙ্গে আপনি ইমোশনাল ফুলফিলমেন্ট পাননি, অথচ কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত অ্যাটাচড ছিলেন, ইউনিভার্স তাদের আপনার জীবন থেকে নিয়ে চলে যাচ্ছে। আপনার মধ্যে পার্সোনালিটিরও একটা ট্রান্সফরমেশন হবে, যেটা আমি বললাম। আগে যদি আপনার প্রায়োরিটি
একরকম ছিল, তো এবার আপনার প্রায়োরিটিটাও কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ আপনি যদি এতদিন খুব মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ইনভলভ ছিলেন এবং সেই রিলেটেড কাজকর্মই এতদিন করে গেছেন, তো সেটার ফ্রিডম তো আপনি পেয়ে যাবেন, এটা তো আপনার উইশ ফুলফিলমেন্ট হবেই। তার সাথে ইউনিভার্স আপনার মধ্যে এমন একটা পরিবর্তন আনবে যার জন্য আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকেও অ্যাট্রাক্টেড হবেন। কারণ দুটোর ব্যালেন্স করতে পারলে তবেই আমাদের এই হিউম্যান এক্সপিরিয়েন্সটা সফল হয়। তো ইউনিভার্স আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর অন্যরকম একটা এনার্জি এলো। এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দেখুন 9 অফ ওয়ান্ডস, অর্থাৎ আপনার একটা টেস্টিং পিরিয়ড চলবে, যে সময় মনে হচ্ছে যেন আমি হেরে যাচ্ছি, কিন্তু আসলে না, আপনাকে স্টিক করে ধরে থাকতে হবে নিজের বিলিফ সিস্টেমের ওপর। যখন এরকম ট্রান্সফরমেশন হয়, এমনিও ডেথ কার্ড ট্রান্সফরমেশনকে বোঝায়, এবং যখন এরকম ট্রান্সফরমেশন হয় তখন অবশ্যই অনেক টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, স্টিক করে থাকতে হয়, তবেই একটা মানুষের পার্সোনালিটি ডেভেলপ হয়। তো আপনার ফাইন্যান্সিয়াল উইশ যেমন ফুলফিল হবে, ঠিক তেমনই আপনার একটা পার্সোনালিটি ট্রান্সফরমেশনও কিন্তু হবে। মেবি আপনি হয়তো শান্তির খোঁজ করছেন। জীবনে যখনই আমরা শান্তির খোঁজ করি, প্রথমে তো ভাবি যে আমি এটা অ্যাচিভ করে নিলেই বুঝি আমার জীবনে শান্তি আসবে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমি একটা ভালো জব পাবো, টাকা পয়সা পাবো, তার মানেই আমার জীবনে শান্তি আসবে। কিন্তু আসলে আমার ইন্টেনশনটা যদি শান্তির থাকে না, তাহলে ইউনিভার্স আমাদের পরিশ্রমের ফলস্বরূপ আমাদের জীবনে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো দেয় তো বটেই, কিন্তু তার সাথে সাথে আমাদের আই কনসিয়াসনেসটাও কিন্তু চেঞ্জ করে দেয়। তো এখানে সেই এনার্জিটা আসছে যে আপনার মধ্যে আই কনসিয়াসনেস, মানে এই যে একটা আমিত্ব, যেটা প্রতিদিন চেঞ্জ হয়। তার জন্যই তো 5 বছর আগে আপনি যেরকম ছিলেন, 5 বছর পরে আজকে আপনি দেখবেন অনেকটা ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্সড। আপনার মধ্যে আই কনসিয়াসনেস চেঞ্জ হয়েছে, আর এই চেঞ্জটাই আরও প্রমিনেন্ট হবে আমি দেখছি ফিউচারে। আপনি কিছু একটা সোল সার্চিংয়ের পথে যাচ্ছেন। এই ডেথ ফেস্ট কার্ডটাও তাই বলছিল এতক্ষণ, আমি তো বললামই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি পাবেন, কিন্তু তার সাথে সাথে একটা সোল সার্চিংও কিন্তু আপনার শুরু হচ্ছে, যেটা আপনারই উইশ ফুলফিলমেন্ট হিসেবে আসছে, আপনারই ইচ্ছা পূরণ হিসেবে আসছে, কারণ আপনি কোথাও নিশ্চয়ই শান্তির সন্ধান কিন্তু করছেন, যেটাই হারমিট কার্ডটাও বলছে। তো দেখব যে সাইকিক ট্যারো থেকে অ্যাডিশনাল কোনো মেসেজ বা যদি কোনো গাইডেন্স আসে। ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। উইশ ফুলফিলমেন্টে এরকম কার্ড এলে, এই কার্ডটা এলে আমার খুবই আনন্দ হয়। এবং তারপরেই এসেছে দেখুন নাম্বার 18, শ্যাডো। তো নাম্বার 9 আর নাম্বার 18 দুটোই কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার 9। নিউমারোলজিক্যালি যদি আমরা দেখি তাহলে 18ও যোগ করলে ওটা 9-এ মার্চ হয়। তো আপনার জীবনে যা কিছু ইচ্ছা রয়েছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, সেটা সমস্ত আমি দেখছি পূর্ণ হবে, যেটা এখানেও আসছে বারবার। সমস্ত কিছু আপনি অ্যাচিভ করবেন। বেসিক্যালি কিং অফ পেন্টিকলস আসা মানে হচ্ছে একদম ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের হাইয়েস্ট পয়েন্ট রিচ করা, সবচেয়ে রিচ কার্ড এটা। তো আপনি অবশ্যই সমস্ত কিছু রিচ করছেন, কিন্তু তার সাথে আপনার জীবনে না একটা শ্যাডো ওয়ার্ক শুরু হবে। অর্থাৎ নিজের সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিংয়ের জার্নিটাও আপনার শুরু হবে। তার কারণ হচ্ছে আপনি নিজেই শান্তির সন্ধান করছেন। শুধু মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের টাকা পয়সাতে আপনি সন্তুষ্ট নন। এই পাইলে এরকম একটা এনার্জিও আছে যে আপনারা অনেকেই কিন্তু ক্যারিয়ারে খুব ভালো করছেন, অনেকেই ক্যারিয়ারে সুপ্রতিষ্ঠিত, এবং খুব বেশি যে ক্যারিয়ারের প্রবলেম আছে সেটা নয়, কিন্তু চাইছেন আপনারা একটা শান্তি। তো সেই শান্তির উইশটাই কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে, ফুলফিলমেন্ট দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ আপনার সঙ্গে যুক্ত হবেন, আর অনেকের ক্ষেত্রে কিন্তু একটা স্পিরিচুয়াল রিলেশনশিপের শুরু হতে পারে, মানে টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল সোলমেট, তার সাথে আপনি মিট করতে পারেন, এবং তার মধ্যে দিয়ে সেই মানুষটির সংস্পর্শে এসে আপনার আপলিফমেন্ট খুব তাড়াতাড়ি হতে পারে। সেই এনার্জিও কিন্তু এখানে রয়েছে।
তো যেটাই হোক, আপনার যে শান্তি পাওয়ার উইশটা সেটা ইউনিভার্স ফুলফিল করছে। তো এই ছিল আপনাদের রিডিং। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 3 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ যদি এই পাইল 3 যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে হয়, অথবা আপনারা যদি হোয়াইট হাউলাইট যে ক্রিস্টালটা আছে এটা চুজ করে থাকেন, তাহলে দেখব যে আপনাদের কোন ইচ্ছা বা কোন কোন ইচ্ছা খুব তাড়াতাড়ি ইউনিভার্স ফুলফিল করতে চলেছে। ফার্স্ট কার্ড এসেছে কিং অফ পেন্টিকলস, দেন এসেছে দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড এখানে এসেছে 5 অফ কাপস। 5 অফ কাপস কার্ডটাকে আমি একটু ক্ল্যারিফাই করব, দেন আমি আপনাদের বলছি। ফাইভ অফ কাপসকে ক্ল্যারিফাই করে এসেছে 9 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেকে এখানে এসেছে নাইট অফ ওয়ান্ডস। আপনারা ফাইন্যান্সিয়াল দিক থেকে যতটা স্টেবল, ইমোশনাল দিক থেকে কিন্তু ততটাই খুব একটা একাকিত্বে ভোগেন। আমি যেটা দেখছি লাইফে না, রিলেশনশিপের দিক থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স পাননি। কোনো খুব খারাপ ব্রেকআপ হতে পারে, ম্যারেজ ভেঙে যেতে পারে, বা এমন কিছু ঘটেছে যেখানে আপনার খুব প্রিয়জন, খুব আপনজন আপনাকে ছেড়ে চলে গেছেন। শুধু যে রোম্যান্টিক রিলেশনশিপ তা নয়, কোনো কাছের কোনো মানুষ আপনাকে ছেড়ে কিন্তু চলে গেছেন, আপনার প্রিয়জন। তো সেই যন্ত্রণাটা আপনি কিছুতেই ওভারকাম করতে পারছেন না, আপনি ইউনিভার্সের সাথে সেই কানেকশনটা তৈরি করতে পারছেন না। তো আপনারা যারা এই পাইলের রিডিংটা দেখছেন, অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল আমি দেখতে পাচ্ছি, আর এই স্টেবিলিটিটা আপনাদের জীবনে আরও বাড়বে। উইশ আপনার জন্য এটাই ফুলফিল হতে চলেছে যে এই যে একটা সার্কেল এতদিন পর্যন্ত আপনি কিছুতেই কমপ্লিট করতে পারছিলেন না, ভেতরে যে একটা স্টাক এনার্জি ছিল, সেইটা আস্তে আস্তে আপনি ওভারকাম করে যাবেন। আপনার জন্য না প্রচুর আনন্দ ইউনিভার্স প্ল্যান করে রেখেছে। এখানে পুরো রিডিংয়ে এই দ্য ওয়ার্ল্ড কার্ডটা হচ্ছে মেজর আরকানা কার্ড, এবং আপনার জন্য এটাই আপনার উইশ ফুলফিলমেন্ট। আপনি না নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আমি দেখছি আপনার মধ্যে ভিশন ডেভেলপ হবে, নলেজ ডেভেলপ হবে, ফিজিক্যাল মেন্টাল ফোর্স ডেভেলপ হবে। আপনি নিজেকে এই যে একটা পেন, এই যে একটা যন্ত্রণার মধ্যে এতদিন ছিলেন, যে যন্ত্রণাটা ভ্যালিড, অবশ্যই কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছেন বা কোনো রিলেশনশিপ রিলেটেড কোনো যন্ত্রণা, যেটার জন্য আপনি বহু স্লিপলেস নাইট এখনও হয়তো কাটাচ্ছেন, প্রেজেন্ট সিচুয়েশনেও কাটাচ্ছেন। আপনার মধ্যে অনেক কষ্ট জমে রয়েছে, একটা স্টাক এনার্জি রয়েছে, প্রচুর একটা নেগেটিভ থটসের প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। আপনি হেল্প চাইছেন, কিন্তু হেল্পটা হয়তো এখন আপনি দেখতে পাচ্ছেন না, বাট আপনার কাছেই স্পিরিট গাইডসরা রয়েছে, আর ইউনিভার্স আপনার সেই ইচ্ছেটা, সেই কষ্টটা থেকে আপনাকে টেনে বাইরে নিয়ে আসছে। যে জায়গাতে আপনি পেন এক্সপিরিয়েন্স করছেন সেটাই কিন্তু আপনার লাইফ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনি না এই ভিক্টরি, এই জয়, এই সেলিব্রেশনটা নিজের জীবনে পেতে চলেছেন।
রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনার খুব বাজে ব্রেকআপ হয়েছিল, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার জন্য না একজন স্পেসিফিক মানুষ লাভ অফার নিয়ে আপনার দিকে আসছেন, প্রচণ্ড প্যাশনেট একটা অফার নিয়ে খুব দ্রুত গতিতে আপনার দিকে আসছেন। জীবনটা আপনি নতুন করে শুরু করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের এনার্জিও এখানে খুব স্ট্রং। 10 অফ পেন্টিকলস এসেছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি লস এতদিন দেখছিলেন, বেশিরভাগই এখানে যারা দেখছেন ফাইন্যান্সিয়ালি তারা একসময় কিন্তু খুব ভালো জায়গায় ছিলেন, মেবি কোনো টাইমে লস এক্সপিরিয়েন্স করেছেন, কারণ এখানে অবশ্যই এই কার্ডগুলো থার্ড পজিশনে এসেছে। তো অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করছেন এই একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জায়গা থেকে এই একটা লসের জায়গা, গেইন টু লস, এটা আপনারা এক্সপিরিয়েন্স করেছেন। তো সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ইউনিভার্স ফুলফিল করে দিচ্ছে। আপনার মনের যে ইচ্ছা আছে, অনেকেই বিজনেসে টাকা খাটিয়ে হয়তো সেটা রিটার্ন করতে পারেননি, বা কোথাও ইনভেস্ট করে সেটা রিটার্ন হয়নি, এরকম একটা এনার্জি এখানে আছে। তো সেই জায়গাটা, সেই উইশটা আপনার ফুলফিল হবে। আপনি প্রচুর ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের থেকে। ইউনিভার্সই আপনাকে সাপোর্ট করবেন। অনেকে এতদিন পর্যন্ত ক্যারিয়ারে চুজ করতে পারছিলেন না যে প্রপার ক্যারিয়ার কি হবে, তো অনেকে আমি দেখতে পাচ্ছি ক্যারিয়ারের দিক থেকে নিজেদের ফ্যামিলি বিজনেস জয়েন করবেন। ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলির কিছু, অর্থাৎ নিজের কিছু একটা ফ্যামিলি থেকে শুরু করবেন। ফ্যামিলি সাপোর্টের এনার্জি এখানে খুব স্ট্রং। এটা যদি আপনার উইশ থেকে থাকে যে আমার পরিবার আমাকে বোঝে না, বা পরিবারের সঙ্গে আমার বন্ধন খুব স্ট্রং হয় না, কারণ এখানে একটা রিলেশনশিপ নিয়ে কষ্ট স্পষ্ট। তো সেই রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার বন্ধু বান্ধব, আপনার কোনো স্পেসিফিক মানুষের সাথে ব্রেকআপ, বা আপনার পরিবারের কোনো মানুষ, তো যিনিই হন না কেন সেই সম্পর্কটা আমি দেখছি প্রচণ্ড ইমপ্রুভড হবে। এই উইশটা আপনার ফুলফিল হয়ে যাবে। আপনার জন্য মেজরলি একটা প্রচণ্ড ভালো টাইম আসছে। নিজের মধ্যেও আপনি একটা বাউন্ডারি সেট করতে শিখবেন। হ্যাঁ, সব মানুষকে আগে যদি আপনি বিশ্বাস করতেন, তো এবার ইউনিভার্স আপনাকে অলরেডি শিখিয়ে দেবে যে কোথায় এই বিশ্বাসের সীমারেখাটা রাখতে হয়, কোথায় প্রতিবাদ করতে হয়, কোথায় চুপ করে থাকতে হয়। অর্থাৎ এই যে একটা ব্যালেন্স স্টেট, সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, এই যে একটা কষ্ট, প্রচণ্ড কষ্ট, 5 অফ কাপসকে এক্সপ্লেন করে এসেছে 9 অফ সোর্স, প্রচণ্ড একটা পেন, সাফোকেশন, এই এনার্জিটা থেকে আপনাকে বের করে আনার জন্য ইউনিভার্স কমপ্লিট চেষ্টা করছে। কোনো স্পেসিফিক মানুষ আপনাকে হেল্প করবেন, আপনার জীবনেও তিনি আসতে পারেন অ্যাজ আ লাইফ পার্টনার হিসেবে, ফিউচার লাইফ পার্টনার হিসেবে। আর আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের এখানে পূর্ণ এনার্জি রয়েছে। যারা ক্রাইসিসে ভুগছেন, যাদের কোনো লস হয়ে গেছে আগে, তারা কিন্তু সেটা রিকভার করতে পারবেন। কিন্তু একটা কথা এখানে আমি বলতে চাইব, এই যে ঘটনাটা, এটা খুব তাড়াতাড়ি যে হবে তা নয়, কারণ আপনার প্রেজেন্ট সিচুয়েশনে দেখাচ্ছে যে আগামী 2-3 মাস অবধি দেখাচ্ছে যে আপনার এই পেইনটা কিন্তু কন্টিনিউ হতে পারে। এটা একটা টাইমলেস রিডিং। তো আগামী 2-3 মাস অবধি আপনার এই স্টাক এনার্জিটা চলতে পারে। এই সময় অবশ্যই মেডিটেশন করুন, হিলিং করুন। কিছু না, আপনারা কোনো পজিটিভ মিউজিক শুনতে পারেন, যে কোনোভাবে যেটা আপনার ভালো লাগে। আপনারা ওই ওভার থিঙ্কিংটা কোনো না কোনোভাবে বন্ধ করার চেষ্টা করুন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা আপনার কাছে রয়েছে সেই জায়গাটাতে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। আদারওয়াইজ এই এনার্জিটা থেকে বেরোতে পারবেন না। আর এটা থেকে আপনাকে বেরোতে একটু 2-3 মাস মতো টাইম লাগতে পারে, বাট তারপরেই আপনারা দেখবেন যে একটা নতুন অফার, নতুন দিন, সমস্ত কিছু আপনার জন্য ওয়েট করছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে হলেও রিকভার করবেন, ইমোশনাল দিক থেকে হলেও রিকভার করবেন। এটাই আপনার জন্য ইউনিভার্স প্ল্যান করে রেখেছে নেক্সট আপনার উইশ ফুলফিলমেন্ট হিসেবে। তো সাইকিক ট্যারো থেকেও একটুখানি অ্যাডিশনাল মেসেজ দেখতে চেষ্টা করব। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 18 শ্যাডো। অবশ্যই আপনাকে নিজের
শ্যাডো সেলফে ওয়ার্ক করতে বলা হচ্ছে, এবং দেন এসেছে নাম্বার 6 হারমোনি, এবং এখানেও এসেছে নাম্বার 7 পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। তো যেটা বললাম এখানে সেই এনার্জিটা স্ট্রং হচ্ছে যে ইমিডিয়েট কোনো পরিবর্তন হয়তো এই আজকে দেখছেন কাল থেকেই পরিবর্তন শুরু হয়ে গেল সেটা নয়, টাইম একটু দিতে হবে। আর টাইমটাও না অনেকটাই আপনার হাতে। একটু নিজের ওপর কাজ করুন, নিজের এই পেইনফুল এনার্জিটা থেকে বেরোতে হবে, কারণ এখানে শ্যাডো কার্ডটা এটাই বলছে যে আপনাকে নিজের ভেতরের সাবকনসিয়াস মাইন্ডের ফিয়ার, সাবকনসিয়াস মাইন্ডের জমে থাকা কষ্ট সেটার সঙ্গে লড়তে হবে। এর মানে এই নয় যে যে কারণে আপনি কষ্টটা পেয়েছেন সেটা ইনভ্যালিড, অবশ্যই সেটা কোনো ভ্যালিড রিজনে ছিল। কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনার কোনো ফাইন্যান্সিয়াল হঠাৎ করে ফাইন্যান্সিয়ালি আপনি ক্র্যাক হয়ে যেতে পারেন, কিন্তু যেটাই হোক না কেন আপনাকে সেটার সাথে লড়তে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে, নিজের ভেতরে এই জিনিসটা তৈরি করতে হবে। আর এখানে অবশ্যই পেশেন্স অ্যান্ড প্ল্যানিংয়ের এবং তারপরে ডিসেপশন অ্যান্ড এনভির এনার্জি আছে। তো এখানে স্ট্রং যে আপনি হয়তো কোথাও ইনভেস্ট করে ঠকেছেন, এই এনার্জিটা এখানে আছে, হয়তো কারোর ক্ষেত্রে মেসেজটা রেজোনেট করবে। তো আপনাকে কেয়ারফুল থাকতে বলা হচ্ছে, ধৈর্য ধরে যে কেউ যা খুশি বললো সেই কথাতে ভেসে গিয়ে নিজের শরীর মন খারাপ করবেন না, এর একটা মেসেজ। টেক কেয়ার, যত্ন নিন। আপনার জন্য ওয়েট করছে হচ্ছে এই হারমোনি। আপনার জন্য সত্যিই কিছু মানুষ রয়েছেন যারা আপনার জন্যই পৃথিবীতে এসেছেন, যারা আপনার ডিভাইন কাউন্টার পার্ট। স্পেসিফিক কোনো মানুষ হলে তিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এবং আদার্স যারা আছেন তারা আপনার স্পিরিচুয়াল সোলমেট। অর্থাৎ এরা প্রত্যেকেই আপনাকে আপলিফ্ট করতে আর আপনার এই কষ্টটাকে দূর করতে সাহায্য করবেন। এই মানুষগুলো অ্যাজ আ ব্লেসিংস, অ্যাজ আ উইশ ফুলফিলমেন্ট আপনার জীবনে আসছেন। আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে বন্ডিং ভীষণ ভালো হবে। স্পেসিফিক কোনো মানুষও আপনার জীবনে আসতে পারেন, কিন্তু সবার আগে আপনাকে নিজের এই যে নেগেটিভিটিগুলোর সঙ্গে লড়তে হবে, তবেই আপনি এই জায়গাটায় পৌঁছতে পারবেন। ইউনিভার্সের স্ট্রং মেসেজ, ধৈর্য ধরুন, প্ল্যান করুন, যে কারুর কথায় ভেসে যাবেন না, যে কারুর কথায় কোনো ইনভেস্টমেন্টেও যাবেন না, তাহলেই কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হিসেবে আপনি যেটা চাইছেন যে আমার সম্পর্কগুলো ঠিক হয়ে যাক বা আমার ফাইন্যান্সিয়ালিও আমার জীবনটা ঠিক হয়ে যাক, সেগুলো কিন্তু আপনার জীবনে প্রত্যেকটাই আসে। দুটোরই এনার্জি এখানে রয়েছে, ফাইন্যান্সিয়াল লাইফও একটা স্টেবল হওয়ার এনার্জি রয়েছে, আবার রিলেশনশিপও স্টেবল হওয়ার এনার্জি রয়েছে। কিন্তু সবার প্রথমে আপনাকে নিজের ফিয়ারের সাথে লড়তে হবে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং আসে, এছাড়াও বিভিন্ন স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়, সঙ্গে থাকতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের রিডিং। সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।